হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিশরের সেই ঐতিহ্যবাহী বইমেলা। চলুন দেখে আসি। সো দেখতে দেখতে চলে আসলাম, আমরা টিকিট কাউন্টারের কাছাকাছি চলে আসছি। সো দেখা যাক কিভাবে মানুষ টিকিট কাটে। বাংলাদেশে তো আমরা ফ্রি ঢুকতে পারতাম, কিন্তু এখানে টিকিট কাটা লাগে। তো দেখা যাক কত টাকা টিকিট এবং কিভাবে কি, চলুন দেখে আসি। যাক, ফাইনালি টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিলাম। তো 5 টাকা নিল টিকিট। যাই হোক, তো এখন আমরা চলে যাব ভিতরের দিকে ইনশাল্লাহ। তো আসুন যাই। যাই হোক, টিকিটের চেকিং শেষ করে আলহামদুলিল্লাহ ভিতরে চলে আসলাম। তো চলেন ঘুরে ঘুরে দেখি মিশরের বইমেলাটা কেমন, তারা কেমন করে সাজায়, তাদের স্টলগুলো বাংলাদেশের স্টলগুলোর মতো কিনা, নাকি তাদের স্টলের রূপটা অন্যরকম, সব কিছু দেখবো ইনশাল্লাহ। তো ওই যে দূরে দেখা যাচ্ছে যে কিছু হচ্ছে মনে হয় ওখানে। তো চলুন আমরা দেখে আসি সেখানে কি হচ্ছে মূলত। তো মেলা বলে কথা আর কি, মেলাতে অনেক কিছুই হয়, আনন্দ ফুর্তি সব কিছুই হয়। তো মনে হচ্ছে সেখানে কোনো কবিতা আবৃত্তি অথবা মিশরীয় কোনো সঙ্গীত হচ্ছে সেখানে। চলুন দেখে আসি। যাই হোক, এখানে কবিতা আবৃত্তি মিশরীয় মানে যে সভ্যতা আর কি ওরা ঢোল বাজিয়ে, ওই পাগড়ি পরা থাকুক ওরা, মানে যে যেমনই থাকুক, সিগারেট খাক, যে যেটাই করুক, ঢোল বাজা গিটার বাজা সব কিছু, মানে ওরা পাগড়ি পরে, জুব্বা পরে, মানে ওদের একটা কালচার আর কি এটা। তো যাই হোক, তো চলুন দেখে আসি স্টলগুলো, তাদের স্টলগুলো কেমন, চলুন দেখে আসি আমরা সবাই।
আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা স্টলের সামনে চলে আসছি। এখন দেখবো আমরা স্টলগুলো কেমন, তাদের স্টলগুলো কত সুন্দর। মানে এটা কি বাংলাদেশের মতো নাকি অন্যরকম? দেখেন তারা মানে কি অবস্থা, এত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর, পুরো দেখার মতো সবকিছু। এত শৃঙ্খলা তারা, মানে এত শৃঙ্খলভাবে কাজগুলো তারা করছে, খুব হাই সিকিউরিটি বইমেলাতে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, ইনশাল্লাহ দেখতে পারবেন স্টলগুলো কত সুন্দর সুন্দর। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে দেখতেছেন। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কি কার কাছে কেমন লাগতেছে, অবশ্যই জানাবেন। আর এই বিচ্ছিটা আমাকে অনেক জ্বালাতন করছে আর কি, বলছে যে ছবি তুলতে, এই জন্য আর কি অনেকটা ছবি তুললাম। তো আলহামদুলিল্লাহ, সবাই কমেন্ট করতে থাকেন এবং সাথেই থাকেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এখানে অনেক স্টল আছে, মানে হাজার হাজার স্টল। এত বড় এরিয়া নিয়ে ওরা করছে, তো পুরোটা ঘোরা কখনোই সম্ভব না। সো চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি, আমরা বাইরের পরিবেশটা একটু দেখে আসি কেমন চলতেছে এখন।
আলহামদুলিল্লাহ আমরা বাইরে চলে আসলাম। তো এখানে মিশরের মানে মেয়েরা আর কি ওরা সঙ্গীত গান এগুলো পরিবেশন করতেছে দলবদ্ধভাবে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে অনেক মানে শায়েখের মতো দেখতে আর কি পাগড়ি জুব্বা পরা ওনারা ইয়া করতেছে। তো যাই হোক, তো আসেন একটা আজব জিনিস দেখি আমরা। এই দেখেন ভাল্লুক, মানে মিশরের মাটিতে বইমেলা ভাল্লুকের পাড়া। কি একটা অবস্থা, ভিতরে মানুষ প্রবেশ করছে, কত সুন্দর তাই না? তো গাইস চলেন আমরা এই ভাল্লুকের সাথে একটা ছবি তোলা যাক। তো আলহামদুলিল্লাহ ভাল্লুক মামা ওর সাথে ছবি টবি তোলা মোটামুটি শেষ। চলেন আমরা একটু আশপাশটা দেখি, আশপাশ কত সুন্দর করে সাজাইছে। আমাদের সবচেয়ে সুন্দর লাগছে এই যে এই গোল চত্বরটা, এই পরিমাণ সুন্দর, মানে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, কারণ আমি তো শুধু ফোন দিয়ে ভিডিও করতেছি, আমার হাতে যে ফোন আছে এই ফোন দিয়ে আমি ভিডিও করতেছি। তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে এটা জানি না, কিন্তু বাস্তব অনেক সুন্দর, বাস্তবে পুরো দেখার মতো। তো যারা মিশরে আসবেন অবশ্যই বইমেলা ঘুরে যাবেন। বইমেলায় মানে বইমেলা যখন হয় তার আগে দিয়ে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি এই দিক দিয়ে বইমেলাটা হয় মিশরে। তো তখন আপনারা ঘুরতে আসবেন। বইমেলা, পিরামিড, তারপর নীলনদ, আরও ইত্যাদি অনেক জায়গা আছে, এগুলো আপনারা ঘুরবেন। আর এখানে আপনারা গাড়ি চলাচল করতে দেখতেছেন, আসলে মূলত এটা কোনো রাস্তা না, এটা হলো আমাদের ওই যে মিশরের যে বইমেলা আছে ওই বইমেলার সামনের রোডটা, এটা কোনো রাস্তা না। তো এদিক দিয়ে ওই যে যারা আর কি উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছে ওনারা আর কি গাড়ি দিয়ে চলাফেরা করে। তাছাড়া আপনার এই রুটগুলো শুধু এমনি হাঁটার জন্য, হেঁটে হেঁটে আর কি বইমেলায় ঘোরাফেরা করার জন্য আর কি, বইমেলার ভিতরের জায়গা এটা। তো কত সুন্দর তাই না? বাংলাদেশে তো এটা কল্পনাও করা যায় না। সো গাইস চলেন আমরা দেখতে থাকি পরিবেশগুলো কত সুন্দর, আমরা দেখতে থাকি ইনশাল্লাহ। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ গাইস, সকলে ভালো থাকবেন, দোয়া চাই সকলের কাছে। তো ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আবার বাড়িতে ফিরতে হবে, অনেক দূরের পথ। যাই হোক, সকলে ভালো থাকবেন, আর সকলে আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। সকলের কাছে সাপোর্ট প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।